আজ কলকাতা সহ গোটা বাংলা জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস এবং বজ্রবৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে মূলত আকাশ আজ মেঘলা থাকবে, রোদের দেখাও মিলতে পারে, তবে তা বেশি সময়ে স্থায়ী হবে না। আগামী 48 ঘন্টায় দুই দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ঝাড়খণ্ডের ওপরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি প্রতিকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনভর ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকায় মৎস্যজীবীদের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও রয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই দুই জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও আজ সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে এবং আজকের পর আগামী 72 ঘন্টাতে এই দুর্যোগ বজায় থাকবে। কলকাতাতেও রয়েছে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা। শহরে বৃষ্টির সম্ভাবনা প্রায় 85%। সকালে হালকা বৃষ্টির পর দুপুরের দিকে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে 80 থেকে 93% মধ্যে। বৃষ্টি না হলে ভ্যাপসা গরম এবং অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কয়েক দফায় ভারী বৃষ্টি ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মালদহ এবং দুই দিনাজপুরে আকাশ মূলত মেঘলা থাকবে, সেখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলায় আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে। দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে বৃষ্টি হবে রবিবারও। তবে বেশ কয়েকটি জেলায় আগামীকাল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে অন্যতম বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলা। এই জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। সোম থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কিছুটা কম থাকবে, তবে বুধবার থেকে ফের বাড়তে পারে ঝড় বৃষ্টি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় মঙ্গলবারের পর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হবে। সমুদ্রের কাছাকাছি নিম্নচাপ অঞ্চল তৈরির পরিস্থিতিও রয়েছে, তাই সমুদ্র ফের উত্তাল থাকবে। বঙ্গোপসাগরে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আগামীকাল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। মঙ্গলবারের পর থেকে উত্তরবঙ্গের কোথাও আর কোনো আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা থাকছে না, যদিও বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে। এদিকে আজ বাংলায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% বা তার উপরে, ন্যূনতম পরিমাণ থাকবে 70%-এর আশেপাশে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েক দফায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং কলকাতায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ওই দিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে এই সপ্তাহের শেষে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, ফলে পাহাড় ও ডুয়ার্স এলাকায় ফের ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে। এদিকে গত মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম, তবে বুধবার বিকালের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আজ এবং আগামীকাল কলকাতায় কয়েক দফায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। শহরের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ আপাতত বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই মিলবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামীকাল বৃষ্টির দাপট বেশি থাকবে। শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে তখন ফের বৃষ্টির তীব্রতা আরও বাড়তে থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি অব্যাহত থাকবে। আজ থেকে আগামী 16 থেকে 17 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং 2 দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা বৃষ্টিতে ধসের আশঙ্কা রয়েছে এবং নিচু এলাকাগুলিতে প্লাবনের সম্ভাবনাও। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাবে আজ চরম আবহাওয়ার মুখোমুখি হতে চলেছে গোটা বাংলা। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই আকাশ ভাঙা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। আজ সকাল থেকেই কলকাতার আকাশ সম্পূর্ণ মেঘলা। বেলা বাড়তেই মহানগরীতে ঝেঁপে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি শহরে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজ কলকাতাতেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কখনো কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী 4 জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।